সবাই সংস্কার নিয়ে ব্যস্ত আছে, সংস্কার এই নিয়ে ব্যস্ত আছে, কিন্তু দেশের যে ল অ্যান্ড অর্ডার, দেশের যে আইনের শাসন সেগুলো চলতেছে না, দেশের নিয়ম শৃঙ্খলা ঠিকমতো চলতেছে না, দেশ হযবরল অবস্থার মধ্যে আছে। এভাবে একটা দেশ চলতে পারে না। প্রকৃতভাবে দেশের দিকে তাকালে দেশটাকে সঠিকভাবে আগে চলতে দিতে হবে, তারপরে সংস্কার সব কিছু করা যাবে। কারণ দেশ যদি ঠিক না থাকে তাহলে এই সংস্কার কার জন্য? সংস্কার শুনি আমরা, কিন্তু শিক্ষাক্ষেত্রে কিসের সংস্কার আছে? স্বাস্থ্যক্ষেত্রে কোনো সংস্কার আছে? আমরা কিন্তু তা দেখি না। তাহলে এই সংস্কার কাদের জন্য? যে স্বৈরাচারী সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, স্বাস্থ্য খাতটাকে একেবারে ধ্বংস করে সে ভারত নির্ভর করে ফেলেছিল, সেই স্বাস্থ্য খাতে কোনোরূপ কোনো পরিবর্তন নাই, সেই শিক্ষা খাতে কোনোরূপ কোনো পরিবর্তন নাই। তাহলে এই সংস্কার কার জন্য, কিসের জন্য? আমাদের পরবর্তী প্রজন্ম যারা তৈরি হবে তাদেরকে শিক্ষিত করতে হবে পরবর্তী জাতিটাকে ধরে রাখার জন্য। কারণ এখন যারা ছোট আছে তারাই আগামীতে বড় বড় অফিসার হবে, বিসিএস ক্যাডার অফিসার হবে, তারা নেতা হবে, তারা মন্ত্রী হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তারা থাকবে। তাই শিক্ষা ব্যবস্থাটাকে অত্যন্ত দুর্নীতিমুক্ত করে অত্যন্ত সঠিকভাবে পরিচালিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের চেষ্টা করা উচিত। তাহলে এই যে এখন যারা নবপ্রজন্ম আছে তাদেরকে সঠিক পথে মানুষ করতে হবে, তাদেরকে নৈতিকতার সাথে মানুষ করতে হবে। তাদের যদি নৈতিকতার সাথে মানুষ করা না যায় তাহলে এখন দেশ যেরকম অবস্থা আছে, এই 15 বছরে শেখ হাসিনা দেশের ভিতরে যেরকম বেয়াদবি তৈরি করেছিল ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে, এরকমভাবে চলতেই থাকবে। এটা বন্ধ হওয়া উচিত, সঠিক পথে দেশটাকে চলতে দেওয়া উচিত। মানুষকে সম্মান করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, এভাবেই করে দেশটা এগিয়ে যাওয়া উচিত। তাই সবাই সবাইকে সম্মান করবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কারণে আনা হয়েছিল, দেশটা একটি সঠিক পথে চলার জন্য, একটা স্বপ্ন দেখানোর জন্য, সব কিছু সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য, তার কোনো কিছুই হয় নাই। তিনি যে কিসের কারণে ক্ষমতায় আসছেন আর কাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি ব্যস্ত আছেন, সে দেশের জন্য না বিদেশের জন্য? দেশের সম্পদ মানুষের হাতে দিয়ে দিতে চাচ্ছে, বা বিদেশিরা যেটা চায় যে দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় কোন মাধ্যমে, সেইটাকেই আগে দখল করতে চায়। যেটার মাধ্যমে অর্থনীতি পরিবর্তন হয় সেটাকে বিদেশি আগে দখল করে দেশটাকে কাবু করতে চায়। তেমনিভাবে চিটাগং বন্দর বিদেশিরা দখল করতে চায় এই দেশকে কাবু